গতদিন আমরা মাইস্কুয়েল এর কিভাবে করতে হয় আপডেট, ডিলিট, এই কাজগুলো দেখেছিলাম। এছাড়া দেখেছিলাম একটা এসকিউএল ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়। আজকে আমরা মাইস্কুয়েল এর আর কিছু ফিচার দেখবো, যেমন অর্ডার বাই, তারপর গ্রুপ বাই, হ্যাভিং, এইগুলা, এই যে আরো গুলো আছে, সেগুলা দেখবো। এর জন্য আমাদেরকে একটা, আমি গতদিনই বলেছিলাম যে আমরা এমন একটা ডাটাবেস ইউজ করব, সেখানে যে টেবিলগুলোতে অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলো নিয়ে আমরা যাতে এক্সপেরিমেন্ট করতে পারি। সেই জন্য আমরা একটা ডাটাবেস করেছি, ডাউনলোড করেছি। সেটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আপনারাও সবাই, আপনাদেরকে দিয়ে দেবো ফাইলটা, আপনারাও সবাই ইনস্টল করবেন। তো আমরা চলে যাই আমাদের পিএসপি মাই অ্যাডমিনে। পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা ইম্পোর্ট করব। আর এখানে যে আদার্স অপশন, ইনেবল ফরেন কি, যেটা আমাদের বন্ধ করে রাখবো। ইম্পোর্ট করে আমাদের ফাইল চুজ করে দিব, যে আমাদের ফাইলটা মাইএসকিউএল স্যাম্পল ডাটাবেস, মাইএসকিউএল স্যাম্পল ডাটাবেসটা। এটাই হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, হ্যাঁ, এবং ইম্পোর্ট হয়ে গেল। এখন দেখি এটা যে ডাটাবেসটার নাম হচ্ছে ক্লাসিক মডেল। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করি। এখানে আমাদের মোট 8টা টেবিল আছে। এই টেবিলগুলো হচ্ছে কাস্টমার্স টেবিল, এমপ্লয়িজ, তারপর অফিসেস, অর্ডার ডিটেলস, অর্ডার, পেমেন্ট, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট। তো এই টেবিলে আমাদের এই ডাটাগুলো আছে। এই ডাটাগুলো ডামি ডাটা আছে, কিছু ডামি ডাটা আমরা ইউজ করে আমাদের যে এসকিউএল এর বিভিন্ন কমান্ড, এগুলো আমরা করি, শিখবো। যেমন এই টেবিলগুলোর দেখি, একটু স্ট্রাকচার দেখি। সে কাস্টমার টেবিল, কাস্টমার টেবিলে কি কি আছে? কাস্টমার টেবিলে মোট 13টা ফিল্ড আছে। এর মধ্যে যে কাস্টমার নাম্বার হচ্ছে প্রাইমারি কি, তারপর হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার হচ্ছে কন্ট্যাক্ট লাস্ট নেম, কন্ট্যাক্ট ফার্স্ট নেম, ফোন, অ্যাড্রেস, লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, সেলস রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি নাম্বার, তারপর হচ্ছে আমাদের ক্রেডিট লিমিট। এর মধ্যে প্রাইমারি কি হচ্ছে আমাদের কাস্টমার নাম্বারটা, আর সেলস রেপ এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে এর ফরেন কি। তো আমরা আজকে শিখবো, প্রথমে আমরা গতদিন কি কি শিখেছিলাম, গতদিনের ফাইলটা আমাদের আছে, তাই না? গতদিন আমরা শিখেছিলাম ডাটাবেস ক্রিয়েট করা, কোড লিখে, তারপর টেবিল ক্রিয়েট করা, তারপর সেটা হচ্ছে টেবিলে কিছু ডাটা ইনসার্ট করা, টেবিল থেকে রিট্রিভ করা ডাটা, মানে সিলেক্ট করা। সেটা আমরা দেখেছিলাম যে কয়েকটা কলাম লিখে করা যায়। তারপর যে সব টেবিলের যে সব রো এবং কলাম করতে চাই, আমরা নিয়ে আসতে চাই, রিট্রিভ করতে চাই, সেক্ষেত্রে স্টার দিতে হয়, তাই না? অল বলা হয়। এরপর দেখেছিলাম কিভাবে আপডেট করতে হয়, আপডেটের সিনট্যাক্স দেখে উদাহরণ দেখেছিলাম। এছাড়া আমরা কয়েকটা অপারেটর দেখেছিলাম, যেমন এন্ড অপারেটরের কাজ দেখেছিলাম, অর অপারেটরের কাজ দেখেছিলাম। এছাড়া কি দেখেছিলাম, হোয়ার দেখেছিলাম, তাই না? আপডেট করার জন্য কি করব, হোয়ার ক্লোজটা দিয়ে দিতে হবে, মানে কোন রোটাকে আমরা আপডেট করব, কোন রো এর কোন ডেটাটা, কোন ফিল্ডটা আপডেট করব, সেক্ষেত্রে হোয়ার ক্লোজটা ইউজ করতে হয়। এছাড়া আমরা দেখেছিলাম ডিলিট, হ্যাঁ, ডিলিটের কাজ। ডিলিটের জন্য কি করতে হবে, হোয়ার ক্লোজটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, হোয়ার লিখে দিতে হবে। আমরা হোয়ারের মাধ্যমে কি করে আইডেন্টিফাই করে, হ্যাঁ, কোন রোটা আমাদের ডিলিট করতে হবে সেটা। তারপরে হোয়ারের মধ্যে কি আমরা করতে পারি, এখানে এন্ড অর, হ্যাঁ, এই ক্লোজ গুলো ইউজ করতে পারি। যে ডিলিট পর্যন্ত দেখেছিলাম। এছাড়া দেখেছিলাম কিভাবে এই যে আমাদের আমরা একটা ডাটাবেস তৈরি করলাম, হ্যাঁ, ডাটাবেসে টেবিল তৈরি করলাম, এগুলা কিভাবে এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায়, সেগুলো দেখেছিলাম। তো আমরা একটা ডামি ডাটাবেস ইউজ করতেছি, সেখানে টেবিল আছে এবং টেবিলে ডাটাগুলো আছে, এগুলা নিয়ে আমরা বিভিন্ন অপারেশন করবো। এটা আমরা করলাম, ইনস্টল করলাম এটা। আর আপনাদেরকেও দিয়ে দিচ্ছি এই ফাইলটা। আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম ডিলিট পর্যন্ত, হ্যাঁ। তো আজকে আমরা দেখবো অর্ডার বাই। অর্ডার বাইটা কি, ধরেন আমরা যখন সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করলে কি আপনার ডাটাগুলো আসে, কোনো একটা টেবিলে আছে, সাজানো আছে, ডেটাগুলো যে ইনসার্ট করা থাকে সেগুলা আমাদের চলে আসে। এখন আমরা এখানে অর্ডার বাই ইউজ করব। হ্যাঁ, অর্ডার বাই ইউজ করলে কি হবে, আমরা ডাটাগুলোকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো। হ্যাঁ, যদি সেগুলো যদি হয়, স্ট্রিং হয়, তাহলে কি
এ থেকে এ টু জেড, জেড টু এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যাবে। আর যদি ক্যারেক্টার হয় তাহলে কি আপনার ইয়া যদি হয় ইন্টিজার হয় তাহলে কি ওয়ান মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো যাবে। এটাকে কি বলা হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। হ্যাঁ, তাহলে এটা লিখতে হলে কি করতে হবে, অর্ডার বাই করতে হবে। তো আমরা অর্ডার বাই এর জন্য ইটা দেখবো, সিনট্যাক্সটা দেখবো, এরপর কোড লিখে এক্সাম্পলটা দেখবো। হ্যাঁ, আমরা MySQL অর্ডার বাই ক্লজ। হ্যাঁ, এগুলোকে ক্লজ বলা হয়। অর্ডার বাই ক্লজ। অর্ডার বাই ক্লজের সিনট্যাক্সটাকে প্রথমে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট, তাই না? সিলেক্ট কিওয়ার্ডটা লিখতে হবে। সিলেক্ট কিওয়ার্ড লিখে এই ইটা লিখতে হবে আমাদের যে টেবিল আছে, টেবিলের নাম না সিলেক্ট লিখতে হবে যে আমাদের কোন কোন কলাম গুলাকে আমরা করব, হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ, একটা টেবিলে যে কি থাকে, কলাম থাকে আর রো থাকে, তাই না? কোন কোন কলামকে আমরা শো করব, হ্যাঁ সেই কলাম গুলার নাম লিখতে হবে। হ্যাঁ, এটাকে কলাম লিস্ট বলা হয় কি, অথবা কি বলা হয়, সিলেক্ট লিস্ট বলা হয়। এরপর হচ্ছে সিলেক্ট লিস্ট। হ্যাঁ, মানে সিলেক্ট লিস্ট, এটা মানে আমরা বলতে পারি কলাম লিস্ট। দেখেন এখানে আমাদের এই উইন্ডো দেখতে পাচ্ছেন, ব্রাউজারটা দেখতে পাচ্ছেন সবাই? কলাম আছে না, যেমন কি কাস্টমার টেবিলে কি কি আছে, কাস্টমার নাম্বার, কাস্টমার নেম, কাস্টমার লাস্ট নেম, হ্যাঁ মানে এরকম কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম, ফোন ইত্যাদি অনেকগুলো কলাম আছে। এখন আমরা যে ডাটা যে রিট্রিভ করব, হ্যাঁ সিলেক্ট কমান্ড লিখে ডাটা নিয়ে আসবো আমরা টেবিলের সে 10টা কলাম আছে। হ্যাঁ, আমার কিন্তু 10টা কলাম দরকার, আমাদের যদি 5টা দরকার হয় 5টা নিয়ে আসবো, 2টা দরকার হলে 2টা নিয়ে আসবো। হ্যাঁ, এখন এটা আমাদের যে কয়টা কলামে দরকার সে কয়টা এখানে আমরা কোথায় লিখবো, আমরা সিলেক্ট লিখে তারপরে কলামের লিস্টগুলো লিখে দিব। হ্যাঁ, কিভাবে কমা কমা দিয়ে কলামগুলোর নাম লিখবো। এরপর কি করতে হবে, এরপর লিখতে হবে আমাদের ফ্রম কিওয়ার্ডটা লিখতে হবে। হ্যাঁ, ফ্রম কিওয়ার্ড লিখে কি করতে হবে, টেবিলের নাম দিতে হবে, টেবিল নেম। এটাতে আমরা আগেও শিখেছি, তাই না? টেবিল নেম দিতে হবে। এরপর আসবে কি, হ্যাঁ এটুক লিখলে কিন্তু আমাদের চলে আসবে, ডাটা চলে আসবে। আর কি সিলেক্ট লিখে কলামগুলোর নাম লিখে তারপর ফ্রম টেবিলের নাম। এখন আমরা চাই যে ডেটাগুলো আসবে, ডেটাগুলো একটা অর্ডার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, হ্যাঁ অর্ডার অনুযায়ী আসে। হ্যাঁ, মানে সাজাতে চাচ্ছি আমরা, সেজন্য করতে হবে কি, সেজন্য আমাদেরকে কিওয়ার্ড ইউজ করতে হবে, অর্ডার বাই কিওয়ার্ডটা। অর্ডার বাই কিওয়ার্ড ইউজ করে কি করব, আমরা কোন কলাম, হ্যাঁ দেখেন এখানে তো আমাদের অনেকগুলো কলাম আছে, আমরা কোন কলামকে অর্ডার করব, হ্যাঁ সেটা আমরা যদি কন্টাক্ট লাস্ট নেম এটাকে যদি অর্ডার করতে চাই, হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার করতে চাই, তাহলে কি হবে, সে দেখবে যে কোনটা মানে এ থেকে জেড পর্যন্ত সে সাজাবে, হ্যাঁ সিরিয়াল অনুযায়ী। আমরা যদি ডিসেন্ডিং অর্ডার করি তাহলে কি হবে, জেড থেকে এ এভাবে সাজাবে। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে, আমাদেরকে কলাম লিখতে হবে। হ্যাঁ, কলাম 1। হ্যাঁ, তারপর আমাদের কি করতে হবে, এখানে এই কিওয়ার্ড আসার একটা অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং, হ্যাঁ সেটা দিতে হবে। অ্যাসেন্ডিং এ করলে আমাদের লিখতে হবে ASC। হ্যাঁ, আর যদি আমরা ডিসেন্ডিং করি, হ্যাঁ যদি ডিসেন্ডিং করি তাহলে লিখবো কি DSC। হ্যাঁ, ডিসেন্ডিং। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি আমরা বুঝি? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি স্যার এটা কিন্তু আমরা কি একাধিক কলামের উপরও করতে পারবো, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং মানে অর্ডার বাই করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে দিলাম কলাম 1, এটাকে সাজালাম, এরপর কলাম 2, এভাবে যতগুলা দরকার। তবে কি হবে, প্রথমে কিন্তু আপনার প্রায়োরিটি কোনটা পাবে, প্রথমে প্রথম কলামটাকে সে প্রায়োরিটি দিবে, প্রথম কলামকে সে সাজাবে যেভাবে লেখা আছে, এরপর সে দ্বিতীয় কলামে যাবে। হ্যাঁ, উদাহরণ দিয়ে দেখবো সব এগুলা। কলাম 2 এটাও আপনার কি কোন অর্ডারে সাজাবেন সেটা দিয়ে দিবেন, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং।
আচ্ছা, এভাবে কি হবে আপনার যতগুলা দরকার আপনি ইয়া করতে পারবেন। হ্যাঁ, যেটা আমরা ডট ডট দিয়ে দেই, এরপর লাস্টে কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে, তাই না? তো আমরা একটা উদাহরণ এখানে ইয়া করি, দেখি। আমরা ইয়া থেকে টেবিল থেকে করব, কাস্টমার টেবিল থেকে। হ্যাঁ, আমাদের কাস্টমার টেবিলে যাই। হ্যাঁ, কাস্টমার টেবিলে আমাদের এই ফিল্ড আছে কয়টা? 13টা। হ্যাঁ, এর মধ্যে আমরা যদি দেখি ডাটা কিরকম, হ্যাঁ ডাটাগুলো আছে। হ্যাঁ, এরকম এই ডাটাগুলো আছে, এখানে অনেক ডাটা আছে। দেখেন আমাদের এখানে আহ, এক এক রোতে আমাদের কিছু 25, এক এক পেজে আমাদের 25টা করে রো। হ্যাঁ, শো করতে ইউজ করতে পারতেছি। আমাদের এরকম পেজ আছে কয়টা? এরকম 5টা পেজ আছে। হ্যাঁ, তাহলে কি 125। হ্যাঁ, টোটাল ডাটা আছে 122টা ডাটা আছে। হ্যাঁ, তো এগুলাকে আমরা কি করব, এখানে আমরা অ্যাপ্লাই করব ইয়ার অর্ডার বাই। তো আমরা ইয়াতে যাই, এসকিউএল এ যাই। এসকিউএল এ গিয়ে আমরা কি লিখবো, প্রথমে আমাদের সিনট্যাক্স অনুযায়ী প্রথমে সিলেক্ট লিখে তারপরে কলামগুলো লিস্ট করব। হ্যাঁ, যে যে কলামগুলো আমরা আনতে চাই, এটা আমরা আরেকটা ট্যাবে খুলে নেই, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে আমরা দিব সিলেক্ট। সিলেক্ট লিখে কি আমরা কলামগুলোর নাম লিখবো। হ্যাঁ, আমরা দুইটা কলামকে আমরা এখানে শো করাবো। প্রথম হচ্ছে কি, ধরেন কন্টাক্ট লাস্ট নেম আর কন্টাক্ট ফার্স্ট নেম, এই দুটাকে। তো এই দুটা লিখি, সিলেক্ট লিখে কি কন্টাক্ট লাস্ট নেম আর কন্টাক্ট ফার্স্ট নেম। কন্টাক্ট লাস্ট, কন্টাক্ট লাস্ট নেম, আর নিয়ে আসবো আমরা কন্টাক্ট ফার্স্ট নেম, এই দুটা। এরপর করবো কি, আমরা এটা কোন টেবিল থেকে আনতেছি সেই টেবিলের নাম দিতে হবে। ফ্রম ফ্রম, আমাদের টেবিলের নাম কি? আর এটা হচ্ছে এসকিউএল। হ্যাঁ, আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি এগুলো আমার জন্য হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। এসকিউএল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ। আমরা যদি স্মল লেটারে লিখি অথবা ক্যাপিটাল লেটারে লিখি, যে কোনো লেটারে লিখি না কেন কাজ করবে। তবে আমরা যে যে এসকিউএল এর যেগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলোকে আমরা হ্যাঁ ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবো, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ফ্রম কি হবে, আমাদের টেবিলের নাম। টেবিলের নাম কি? কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। হ্যাঁ, এরপর করবো কি, আমরা অর্ডার বাই করব। অর্ডার, অর্ডার বাই, অর্ডার বাই এখন আমরা যেই কলামের প্রেক্ষিতে করব সেই কলামের নাম দিয়ে দেবো। হ্যাঁ, সে আমরা লাস্ট নেম, হ্যাঁ লাস্ট নেমের প্রেক্ষিতে করব, তাহলে কি হবে, লাস্ট নেমটা এই অর্ডার হয়ে আসবে। তো আমরা অর্ডার বাই যেই লাস্ট, কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট লাস্ট নেম। তো এখন কি হবে, অর্ডার অ্যাসেন্ডিং বাই। ডিএসসি। হ্যাঁ, এখন কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যে কলাম আমরা কি দেখি সিনট্যাক্সে, কলাম অর্ডার বাই পরে যে কলামের পরে কি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। হ্যাঁ, তো আমরা যদি এখানে কোনো কিছু না দেই, বাই ডিফল্ট অ্যাসেন্ডিংটা কাজ করবে। বুঝতে পেরেছেন? কোনো কিছু জি দিলাম না, স্যার। হ্যাঁ ইয়ার কলামের নাম লিখে দিলাম, হ্যাঁ সে করবে কি, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং এর কাজটা করবে। তো আমরা এখানে এটা দেই, রান করি, দেখেন এখানে যে লাস্ট নেম গুলা দেখেন হয়ে আসছে আপনার অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। আমরা আমাদের টেবিলে যেটা আছে সেটা দেখি। ডাটা প্রথমে আছে কি, হ্যাঁ যে এখানে এস দিয়ে শুরু আছে, কিং, হ্যাঁ ফার্গুসন, লাভরান, তারপরে হ্যাঁ। আর এখানে আমরা যে নিয়ে আসলাম যে প্রথমে কি এটা চলে আসছে, অ্যাকোরিড। হ্যাঁ, তারপরে অটোমেটিক্যালি স্যার অর্ডার হয়ে আসে স্যার এবিসিডি। হ্যাঁ, আমরা এটা এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল। আর এটাকে যদি আমরা করি, এডিট করি, এডিট করে এখানে এএসসি লিখে দেই, এএসসি লিখে, হ্যাঁ তা অ্যাসেন্ডিং বাই না দিলেও সে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং পাবে। এএসসি দিলে কি একই রেজাল্ট আসবে, অ্যাসেন্ডিং। দেখেন একই রেজাল্ট আসছে। তো এটাকে যদি আমরা ডিসেন্ডিং করতে চাই, ডিসেন্ডিং করতে হলে কি করতে হবে আমাদেরকে, ডিএসসি, ডিএসসি। ডিএসসি, হ্যাঁ ডিসেন্ডিং লিখে দিতে হবে। এবার ডিসেন্ডিং অর্ডারে সে সাজাবে।
এখানে দেখেন কি লাস্ট নেম দিয়েছে, আমরা লাস্ট নেমটা কি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে। সবচেয়ে শেষে আছে কি জেড, জেড নামে কোনো ইয়া নাই, আমাদের এখানে নেম নাই, হ্যাঁ জেড দিয়ে নেই, আছে কি ওয়াই দিয়ে, হ্যাঁ সেই জন্য সবাই চাচ্ছে যে ওয়াইটা নিয়ে আসছে। ওয়াই এর পর দেখেন জেড ডব্লিউ দিয়ে একজনের নাম ছিল সেটা নিয়ে আসছে, তারপরে বি দিয়ে, হ্যাঁ এভাবে করে করে আমরা ওই যে লাস্ট ডাটাটা দেখি। লাস্ট আমাদের 5 নম্বর পেজে যেতে হবে। এই যে দেখেন এই যে অ্যাকর্ড, হ্যাঁ অ্যাকর্ড টি, এটা একদম শেষে চলে আসছে। জি স্যার। তাহলে কি আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কাজটা দেখলাম। এছাড়া আমরা যদি দুইটা ফিল্ড নিয়ে করতে চাই, হ্যাঁ তাহলে কি হবে সেটা দেখি। এটাকে আমরা এডিট করি, ডিসেন্ডিং একটা। এবার আমরা দুইটা ফিল্ড দিয়ে দেখব যে আমাদের এটা কন্টাক্ট লাস্ট নেমটা করবো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে, আর এটা করব ফার্স্ট নেমটা করব ডিসেন্ডিং অর্ডারে। তাহলে কি করতে হবে, আমাদের কমা দিতে হবে, কমা দিয়ে তারপর কি লিখবো কন্টাক্ট ফার্স্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম। এটা করব কি ফার্স্ট নেমটা অর্ডার হবে ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে। এবার দেখেন সে এখানে করবে কি, প্রথম আমরা যে যেটা লিখবো, হ্যাঁ যে ফিল্ডটা লিখবো সেটা প্রায়োরিটি বেশি পাবে, হ্যাঁ তারপর হচ্ছে প্রথম যে আমরা কি করে লিখেছি লাস্ট নেম অ্যাসেন্ডিং, সে লাস্ট নেমটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, সাজানোর পর সেটার পরিপ্রেক্ষিতে আপনি কি করবে ফার্স্ট নেমটা পরে, হ্যাঁ ফার্স্ট নেমটাকে কি করবে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। এই যে দেখেন এই যে ফ্রাঙ্কো, হ্যাঁ ফ্রাঙ্কো নামে দুইটা আমাদের ইয়ে আছে, ডাটা আছে, হ্যাঁ লাস্ট নেম হচ্ছে কি ফ্রাঙ্কো। সে আমাদের কি এই যে লাস্ট নেমটাকে সে সাজালো, হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডারে এবিসিডি এই অনুযায়ী আসতেছে। আর এখানে যে ফ্রাঙ্কো দুইটা তো সেম, হ্যাঁ এর যে ইয়ে আছে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমকে আমরা কি দিয়েছি, ফার্স্ট নেমকে দিয়েছি আমরা কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে, হ্যাঁ সে ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। প্রথম দেখেন ব্যালারি লিখেছে, তারপর হ্যাঁ কি, এটাকে আমরা বুঝতে পেরেছি একসাথে যে দুইটা ফিল্ড দিয়ে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা, হ্যাঁ প্রথম ফিল্ড যে ফিল্ড পাবে সেটার কাজটা আগে করবে, হ্যাঁ যেমন কি প্রথম আমরা কন্টাক্ট লাস্ট নেম দিয়েছি কি অ্যাসেন্ডিং অর্ডারে, সে প্রথম কন্টাক্ট লাস্ট নেমকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে, সাজানোর পর কি করছে ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে। এই দেখেন এর কিন্তু যে দুইটা আছে তাই না, তো এটা কি করছে যে ডিসেন্ডিং অর্ডারে যে বিটাকে আগে নিয়ে আসছে, কে এটাকে পরে নিয়ে আসছে। আর যদি আমরা ইয়া দিতাম আপনার লাস্ট নেমটাও অ্যাসেন্ডিং ফার্স্ট নেমটাও অ্যাসেন্ডিং দিতাম, তাহলে কি হতো এই যে কেটটা উপরে চলে যেত, হ্যাঁ ভ্যালারিটা নিচে চলে যেত। এবার আমরা করব কি কন্টাক্ট লাস্ট নেম অ্যাসেন্ডিং এবং ফার্স্ট নেমও থাকবে কি অ্যাসেন্ডিং। এবার আমরা দেখি এই দেখেন ফ্রাঙ্কো, হ্যাঁ ফ্রাঙ্কো এটা তো ইয়া আপনার অ্যালফাবেট ইয়া অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছি তাই না লাস্ট নেমটাকে। এবার ফার্স্ট নেম দেখেন ফার্স্ট নেমও অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছি, সেজন্য কি কিটটা প্রথম চলে আসছে আর ভ্যালারি এটা পরে চলে আসছে। হ্যাঁ এই উদাহরণ দুটা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার, বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ মানে যদি দুইটা ইয়া হয়, হ্যাঁ দুইটা ফিল্ডকে আমরা দুইটা কলামকে নিব, হ্যাঁ দুইটা কলামকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে যদি ইউজ করতে চাই, হ্যাঁ তাহলে কি করবে প্রথম যেই কমান্ডটা লিখবো, হ্যাঁ প্রথম আমরা লিখেছি কি এই যে লাস্ট নেম অ্যাসেন্ডিং, সে কি করবে প্রথম লাস্ট নেমকে অ্যাসেন্ডিং করবে, এরপর এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা যেই ইয়াটা লিখবো কলামের নামটা লিখবো সেটার কাজটা করবে। এর আগে আবার কি দিয়েছিলাম আমরা ফার্স্ট নেমটা ডিসেন্ডিং দিয়েছিলাম তাই না, সেজন্য কি হয়েছিল এই ভ্যালারিটা উপরে চলে গেছিল আর কিটটা নিচে চলে আসছিল। তো আমরা সবাই কি ইয়াটা বুঝতে পেরেছি অর্ডার বাই? হ্যালো, জি স্যার, এইটা বুঝতে পারছি। আচ্ছা এরপর আমরা হ্যাঁ অন্য টপিকসে যাই। তো এই যাওয়ার আগে আপনারা এই কোডগুলো আপনাদেরকে দিয়ে দিই, আপনারা একটু প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন, সবাই হাতে কলমে। ডিস্টিংকে হচ্ছে ডিস্টিং
সিলেক্ট তারপর কি ডিস্টিংক্ট, হ্যাঁ কলামের আগে ডিস্টিংক্টটা লিখে দিতে হবে, তারপর ফ্রম টেবিল নেম, হ্যাঁ আর ডিস্টিংক্টটা ইউজ করি আমরা ডুপ্লিকেসি রোধ করার জন্য, হ্যাঁ যাতে ডুপ্লিকেট ডাটা না আসে। তো আমরা একটা এক্সাম্পল দেখব। সে আমরা এমপ্লয়ি টেবিলে যাই, এমপ্লয়ি টেবিলে গিয়ে একটা কোড লিখি, একটা এসকিউএল কমান্ড লিখি। এমপ্লয়ি টেবিলে আমাদের কি কি আছে আগে দেখে নেই। এমপ্লয়ি টেবিলে কি কি আছে আমাদের, এখানে আছে এমপ্লয়ি নাম্বার আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, এক্সটেনশন, ইমেল, হ্যাঁ এগুলো আছে। তো এখানে যে লাস্ট নেম ফার্স্ট নেম এখানে তো ডুপ্লিকেট থাকতে পারে তাই না, যেমন এই যে এখানে ফার্স্ট নেমের মধ্যে আপনার 1165, হ্যাঁ এটা আছে যে লেসলি, হ্যাঁ এই যে লেসলি এর ডুপ্লিকেট আছে, হ্যাঁ এরকম অনেক ডুপ্লিকেট ডাটা আছে। তো আমরা চাই যে আমরা ডুপ্লিকেট গুলা একবার আসবে, হ্যাঁ যতবার থাকুক না কেন একবার ডাটা শো করবে। এর জন্য আমরা প্রথমে আমরা ডুপ্লিকেট ডিস্টিংক্ট যে কিওয়ার্ড সেটা সারা লিখে দেখি, তারপর ডিস্টিংক্ট কিওয়ার্ড লিখে দেখবো। সিলেক্ট সে লাস্ট নেম, লাস্ট নেম ফ্রম এ টেবিলের নাম কি এমপ্লয়িজ, তো এটা আমরা রান করি। রান করলে দেখেন এখানে এই যে দেখেন ডুপ্লিকেট ডাটা আছে, যেমন ভিও এন্ড ডিও, হ্যাঁ বন্ধুর, হ্যাঁ তারপরে এখানে আছে আরেকটা বন্ধুর, হ্যাঁ এটা দুইবার আছে। এখন আমরা করব কি, এটা আমরা চাই যে ডুপ্লিকেট ডাটা আসবে না, একবার করে আসবে, যতবার থাকুক না কেন একবার আসবে, ডুপ্লিকেসি আমরা রোধ করতে চেষ্টা করব। তো এটার জন্য কি করতে হবে, আমাদের যে আমরা যে কলামটা নিয়ে আসছি, হ্যাঁ এই কলামের আগে ডিস্টিংক্ট কিওয়ার্ডটা লিখে দিতে হবে। তাহলে কি লিখবো আমরা, সিলেক্ট ডিস্টিংক্ট তারপরে কলামের নাম, হ্যাঁ লাস্ট নেম, হ্যাঁ ফ্রম টেবিলের নাম। এবার যদি আমরা রান করি দেখেন এবার এই যে বন্ধুর সে একবারই আছে, একাধিকবার নেই। মার্ফি, পেটারসন, ফেরেলি, বন্ডু, বু, জেনিং, টমসন, হ্যাঁ এটা কিন্তু একবারই আছে। এটা দেখলাম আমরা ডিস্টিংক্টের উদাহরণ। হ্যাঁ তো ডিস্টিংক্টের কাজটা কি বুঝতে পেরেছি? হ্যালো বেলাত হোসেন। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ডিস্টিংক্টটা কেন ইউজ করব আমরা? স্যার স্যার এই টেবিলে অথবা স্যার ডুপ্লিকেট ডাটা থাকলে ওই ডুপ্লিকেট ডাটা যাতে না করে সেটা রোধ করার জন্য আমরা ডিস্টিংক্ট ব্যবহার করব। তো আমরা ডিস্টিংক্টের সাথে ইউজ করতে পারবো না অর্ডার বাই? পারবো স্যার। হ্যাঁ অর্ডার বাই ইউজ করলে কি হবে, এটা আপনার অ্যালফাবেটিক্যালি হ্যাঁ অর্ডার হবে। ডিস্টিংক্টের সাথে অর্ডার বাইটা হবে, তার সাথে ডিস্টিংক্ট মানে ডুপ্লিকেট ডাটা আসবে না। সিলেক্ট ডিস্টিংক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ, হ্যাঁ এরপর কি দেব, অর্ডার বাই কি লাস্ট নেমই, হ্যাঁ লাস্ট নেমটাকে আমরা কি করব, সে এটাকে আমরা যদি অ্যাসেন্ডিং এ করতে যাই কোনো কিছু লিখতে হবে না, হ্যাঁ তারপর আমরা লিখে দিই। ডিসেন্ডিং করতে হলে কি লিখে দিতে হবে অ্যাসেন্ডিং এ এ এস সি, হ্যাঁ আর যদি বাই ডিফল্ট কিছু না লিখি তারপর কি অ্যাসেন্ডিং এ সে আমাদেরকে অর্ডার করে দেবে, হ্যাঁ ডিসেন্ডিং করতে হলে ডি ই এস সি লিখতে হবে। দেখেন আমাদের এই যে ডাটাটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছে, হ্যাঁ চলে আসছে সাজানো অবস্থায়। এবং এই যে আমরা কি এটাকে ডিস্টিংক্ট করেছি, হ্যাঁ লাস্ট নেমটাকে ডিস্টিংক্ট করেছি এই জন্য কি যে এখানে সব ডাটা একবার করে আসবে, হ্যাঁ একাধিক বার থাকলেও ডাটা একাধিক আসবে না। হ্যাঁ
আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইন। হ্যাঁ, আমরা ইন ইউজ করব। হ্যাঁ, আমরা ইয়া ইউজ করি না। যেমন আমরা গতদিন ইয়া দেখেছিলাম হোয়ার ইউজ করি, ধরেন সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করলাম কি, হোয়ারটা ইউজ করি কেন? সার্চিং করার জন্য, তাই না? আপনার ফিল্টারিং করার জন্য, কি হোয়ারটা ইউজ করি। হ্যাঁ, লিখলাম যে সিলেক্ট ফার্স্ট নেম, হ্যাঁ, ফ্রম এমপ্লয়ি, হোয়ার ধরেন ইয়া আইডি ইকুয়াল টু 1। হ্যাঁ, যেখানে আইডি যেটার 1 থাকবে সেখান থেকে আমাদের কি করো, ফার্স্ট নেমটা নিয়ে আসো। হ্যাঁ, হোয়ারের কাজটা এরকম না, যেমন কি আমরা যদি এই টেবিল থেকে লিখতে যে এমপ্লয়ি টেবিল, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ি জি টেবিলটা। স্যার। হ্যাঁ, হুম। এখান থেকে যদি আমরা যে হোয়ার ইউজ করে যদি ডাটা আনতে চাই তাহলে কি লিখবো, যে সিলেক্ট, ধরেন আমরা নিয়ে আসবো ফার্স্ট নেম আর লাস্ট নেম, সিলেক্ট লাস্ট নেম কমা ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ। হ্যাঁ, টেবিলের নাম এমপ্লয়িজ। হ্যাঁ, তারপর কি করব, হোয়ার কি, হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 1002। হ্যাঁ, তাহলে কি করবে আমাদের এই যে মারফি আর হ্যাঁ ডাইন, হ্যাঁ এটা নিয়ে আসবে, তাই না? জি। এ কি করবে, 1002 নাম্বার ফিল্ড ইটা দেখবে। হ্যাঁ, যেটার যে ইটা এমপ্লয়ি নাম্বার যেটার 1002, হ্যাঁ সেই রোডটা সিলেক্ট করবে। সেই রোড থেকে কি করবে, আমাদের লাস্ট নেম আর ফার্স্ট নেমটা আমাদেরকে শো করাবে, তাই না? তাই তো। তো এটা যদি আমরা আরেকটু ভাবে করতে চাই, হ্যাঁ আপনার একটা রেঞ্জ দিয়ে দিলাম, তো হয়ার যে এখানে দিলাম কি একটা নাম্বার, তাই না? তো আমরা যদি এটাকে আরেকটু বড় রেঞ্জে করতে চাই, হ্যাঁ সেখানে আমরা ইন দিয়ে দিব। ইন লিখে কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব কোথা থেকে কোনটা কোনটা নিয়ে আসবে। তো ইনের এটা দেখি আমরা, সিনট্যাক্সটা দেখি। ইনের সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, ইন অপারেটর, মাইএসকিউএল ইন অপারেটর। ইন অপারেটরের মধ্যে কি হবে, ইন লিখে কি করব, আমরা একটা প্যারেন্থেসিস, হ্যাঁ মানে ফার্স্ট ব্র্যাকেট দেব। যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কিছু নাম্বার লিখে দেব, সেই রেঞ্জ অনুযায়ী কি করবে, আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসবে। তো এটার সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্টের পর কি হবে, সিলেক্টের পর আমরা দেব কলামগুলা, কয়টা কলাম নিয়ে আসতে চাই, কলাম 1, কলাম 2, হ্যাঁ যতগুলা নিয়ে আসতে চাই। এরপর কি হবে, ফ্রম দিয়ে কি, টেবিলের নাম, এরপর আমরা ইটা লিখবো, হোয়ার লিখে একটা এক্সপ্রেশন দিব, এক্সপ্রেশন দিয়ে তারপরে সেখানে ইনটা দিয়ে দিব। হ্যাঁ, ইন কি হবে, রেঞ্জ একটা। হ্যাঁ, সেটা আমরা উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হবে আরো। হোয়ার একটা এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন কি মানে, ধরেন একটা কলামের নাম লিখলাম, হ্যাঁ কলাম ধরেন ফার্স্ট নেম ইকুয়াল টু হ্যাঁ 1, হ্যাঁ ফার্স্ট নেম ধরেন আইডি ইকুয়াল টু 1, হ্যাঁ সেখানে আমরা কি লিখবো, আইডি ইন লিখবো। ইনের মধ্যে ধরেন 1 থেকে 3 পর্যন্ত দিয়ে দিলাম, 1 2 3 4। তাহলে কি হবে, 1 2 3 4 এর যে সবগুলা ডেটা সে নিয়ে আসবে। হোয়ার এক্সপ্রেশন, তারপর লিখবো কি ইন। ইনের মধ্যে কি হবে, একটা রেঞ্জ থাকবে, হ্যাঁ প্যারেন্থেসিস থাকবে, প্যারেন্থেসিসের মধ্যে আমরা ভ্যালুগুলা দিয়ে দিব। হ্যাঁ, যে ভ্যালুগুলা দিব সেই ভ্যালুগুলার অনুযায়ী ডাটা আমাদেরকে নিয়ে আসবে। ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3। তো এটার আমরা একটা উদাহরণ দেখি। আমাদের অফিস নামে একটা টেবিল আছে, সেই টেবিলে যাব, সেই টেবিলে দেখেন এখানে কি আছে, অফিস কোড আছে, তারপরে হচ্ছে আপনার সিটি আছে, বিভিন্ন সিটি, পৃথিবীর বিভিন্ন দেশের শহরের নাম আছে, তারপর ফোন নাম্বার,
অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর স্টেট, কান্ট্রি, হ্যাঁ, পোস্টাল কোড, টেরিটরি, হ্যাঁ, এগুলো আছে। তো এখানে আমরা এই কোডগুলো লিখবো। আমরা করব কি, যেই সেই সিটিগুলা, হ্যাঁ, আমরা এখান থেকে কিছু ডাটা সিলেক্ট করব, হ্যাঁ, কোন সিটি থেকে, যেই সিটিগুলোর নাম আমরা, যেগুলার কান্ট্রি হচ্ছে আপনার ইউএসএ এবং কান্ট্রি হচ্ছে ইউএসএ এবং ফ্রান্স, হ্যাঁ, সেগুলা থেকে। এখানে দেখেন কান্ট্রি কয়টা আছে, ইউএসএ আছে, ফ্রান্স আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, ইউকে আছে। আমরা এই কোডটা লিখি। সিলেক্ট করব আমরা কি, অফিস কোড, অফিস কোড, আর করব সিটি, আর করব ফোন এবং কান্ট্রি। এটা কোন টেবিল থেকে করব, টেবিলের নাম হচ্ছে অফিসেস, ফ্রম অফিসেস। এরপর কি লিখবো, হায়ার, হায়ার লিখে কি করব, হায়ার কি হবো, যেখানে সিটি, হ্যাঁ, সিটি ইন, ইনের পরে কি করতে হয়, হ্যাঁ, প্যারেন্থেসিস দিতে হয়। এই প্যারেন্থেসিসের মধ্যে যে ভ্যালুগুলো দিব, তার যে সিটিগুলো সেগুলো নিয়ে আসবে। সে দিলাম ইউএসএ, ইউএসএ, আর দিলাম ফ্রান্স। তাহলে কি করবে, যে যে সেই রো গুলাই নিয়ে আসবে, যে রোর কি সিটি হচ্ছে, ইয়া হচ্ছে আপনার কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি হবে ইউএসএ এবং ফ্রান্স। এখানে সেই রো গুলাই নিয়ে আসবে। যে আমরা অফিস ইয়াতে টেবিলে যাই, অফিস টেবিল থেকে কি কি আনবো আমরা, অফিস কোড, সিটি, হ্যাঁ, তারপর ধরেন কান্ট্রি, হ্যাঁ, এগুলা নিয়ে আসবো, ফোন আর কান্ট্রি। এগুলা কোনগুলো, এখানে ডেটা আছে আমাদের 7টা, 7টার মধ্যে কোনগুলা নিয়ে আসবে, যেগুলার কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাহলে কোনটা কোনটা নিয়ে আসবে, 1 2 3 নিয়ে আসবে, এবং ফ্রান্স এবং 4, হ্যাঁ, তাহলে এইগুলা নিয়ে আসবে, আর নিচেরগুলো আনবে না, যেগুলার কান্ট্রি পাবে ইউএসএ এবং ফ্রান্স। দেখেন আমাদের কি কি নিয়ে আসছে, আমরা দিয়েছি কি অফিস কোড, অফিস কোডটা আনছে, তারপর সিটি নিয়ে আসছে, এবং ফোন এবং কান্ট্রি নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসছে, যেগুলো হোয়ার কান্ট্রি ইন ইউএসএ এন্ড ফ্রান্স, হ্যাঁ, যেগুলাতে কি পেয়েছে, কান্ট্রি, আপনার কান্ট্রির ভ্যালু পেয়েছে ইউএসএ এবং ফ্রান্স, হ্যাঁ। তো ইন এর মধ্যে কি থাকে, একটা রেঞ্জ থাকে, হ্যাঁ, সেই রেঞ্জ অনুযায়ী ডাটাটা নিয়ে আসছে। হ্যালো, জি আমরা স্যার, ইনের কাজটাকে বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। এখন যদি আমরা এখানে যদি ইয়া করি, হ্যাঁ, নট ইন দেই, তাহলে কি হবে, নট ইন দিলে কি হবে আপনার, ইউএসএ আর ফ্রান্স গুলা বাদে আনবে নাকি? হ্যাঁ, এই যে ইউএসএ আর ফ্রান্স বাদে, হ্যাঁ, বাকি 3টে আসবে। তখন করবে কি, যে সেই ডাটাগুলো নিয়ে আসো যেটার মধ্যে কি, যে কান্ট্রি ইউএসএ এবং ফ্রান্স নাই, হ্যাঁ, এটাকে আমরা এডিট করি, এডিট করে এখানে নটটা দিয়ে দেই, নট, সিলেক্ট অফিস কোড, সিটি, ফোন, কান্ট্রি, ফ্রম অফিসেস, হোয়ার কান্ট্রি নট ইন ইউএসএ, ফ্রান্স। এখানে দেখেন কি ডাটা আসছে, এখানে যে যেটার কান্ট্রি ইউএসএ এবং ফ্রান্স না, সেগুলা চলে আসছে, হ্যাঁ, সেগুলার কান্ট্রি কি, জাপান, অস্ট্রিয়া, ইউএসএ।
এটা হচ্ছে নট ইন। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা কাজ দেই। হ্যালো, জি স্যার, দেন। আপনারা যে এমপ্লয়িজ টেবিল আছে না, এমপ্লয়িজ টেবিল থেকে ডাটা নিয়ে আসবে, যে ইয়েগুলা নিয়ে আসবেন, হ্যাঁ, আপনার কলামগুলো নিয়ে আসবেন। সেটা হচ্ছে এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, হ্যাঁ, আর হচ্ছে জব টাইটেল, হ্যাঁ, এগুলা নিয়ে আসবেন। আর এগুলা করবেন কি, এগুলা আনবেন, অফিস কোড আনবেন সাথে, অফিস কোড, জব টাইটেল। তো এগুলা করবেন যেগুলা এর মধ্যে অফিস কোড যেখানে আপনার 1 2 3, হ্যাঁ, অফিস কোড ইন 1 2 3 এগুলা নিয়ে আসবেন। আর জব টাইটেলটা অর্ডার বাই করবেন, অ্যাসেন্ডিং অর্ডারে। আমি একটু লিখে দেই। হ্যাঁ, আমরা যা করব, টেবিল, আমাদের টেবিলের নাম হবে এমপ্লয়িজ। এমপ্লয়িজ, এই টেবিল থেকে আমরা কি কি ডাটা নিয়ে আসবো? যে টেবিল থেকে আমরা এমপ্লয়ি নাম্বার, আচ্ছা ইয়াতে লিখে দেই, গুগল ডক্সে লিখি। টেবিলের নাম হবে এমপ্লয়িজ। এমপ্লয়িজ, এই টেবিল থেকে আমরা নিব এই ফিল্ডগুলা। এই ফিল্ডগুলাকে আমরা নিব। আর কিভাবে নেব? এটা আমাদের হবে, ইন হবে অফিস কোড, অফিস কোড কত কত, 1 2 3, হ্যাঁ। আর অর্ডার বাই করবেন, অর্ডার বাই হবে জব টাইটেল।
জব টাইটেল ডিসেন্ডিং করবেন। হ্যাঁ, এই একটা কোয়েরিটা লেখেন সবাই। বলেছিলাম যে এমপ্লয়ি টেবিল থেকে ডাটা আনতে হবে। কোন কোন টেবিলে? লাস্ট এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, অফিস কোড, জব টাইটেল। হ্যাঁ, এবং এটা কি করতে হবে, যেগুলার আপনার অফিস কোড হচ্ছে 1 2 3 সেগুলো আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি ইনটা ইউজ করতে হবে। হ্যাঁ, আর বলেছিলাম কি অর্ডার বাইটা হবে কি আপনার জব টাইটেল। হ্যাঁ, জব টাইটেল হবে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট যে এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, অফিস কোড, জব টাইটেল ফ্রম টেবিলের নাম এমপ্লয়িজ টেবিল। হ্যাঁ, এরপর কি করো, এরপর আমাদের কি করতে হবে, ডাটা আনতে হবে কি অফিস কোড যেগুলোর 1 2 3 আছে। হ্যাঁ, তাহলে কি লিখলাম আমরা, হোয়ার অফিস কোড ইন 1 2 3। হ্যাঁ, অফিস কোড 1 2 3 তে যেগুলো থাকবে সেগুলো চলে আসবে। তারপর কি অর্ডার বাই, আমরা জব টাইটেলটা ডিসেন্ডিং অর্ডার করেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রবলেমটার সলিউশন। তো আমরা এরপরে পরবর্তী ইয়াতে চলে যাই টপিকসে, সেটা হচ্ছে আমরা এবার শিখবো বিটুইন। হ্যাঁ, তারপর দেখবো ইন আর বিটুইনের মধ্যে কি পার্থক্য আছে। হ্যাঁ, বিটুইনটাও ইউজ করি আমরা ইয়ার জন্য, যে রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জের জন্য বিটুইনটাও ইউজ করি। মাইএসকিউএল বিটুইন অপারেটর। বিটুইন অপারেটরের প্রথম আমরা ইয়া দেখবো, সিনট্যাক্সটা দেখবো। এখানে হবে এক্সপ্রেশন, এরপর বিটুইন। বিটুইন দিয়ে আমরা বিটুইনের ভ্যালু দিয়ে দিব। আর বিটুইনের দুইটা রেঞ্জ থাকবে। হ্যাঁ, বিটুইনের থাকবে কি একটা বিগিনিং, আর একটা হবে আপনার এন্ডিং। begin expression and হচ্ছে end expression। প্রথমে সিলেক্ট লিখে কলামগুলো নিয়ে আসবো, কলামের লিস্ট। তারপর হচ্ছে কি ফ্রম টেবিলের নাম, তারপর হোয়ার দিয়ে এক্সপ্রেশন দেবো একটা। হ্যাঁ, যে ইয়াতে আমরা ইয়া করব, হ্যাঁ, যে ফিল্ড নিয়ে আমরা কাজ করব সেই এক্সপ্রেশনটা দিয়ে বিটুইন লিখে কি বিটুইনের কি হবে আপনার একটা বিগিনিং এক্সপ্রেশন আর একটা হবে এন্ড এক্সপ্রেশন। তো আমরা এখানে একটা ইয়া দেখি যে প্রোডাক্ট টেবিলে উদাহরণটা দেখব। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে আমরা প্রোডাক্টগুলো দেখি। এখানে দেখেন প্রোডাক্টের যে প্রাইস আছে, যে বাই প্রাইস কি আছে 48.81, 98.58। হ্যাঁ, এরকম বিভিন্ন ই আছে। হ্যাঁ,
আপনার প্রাইস লেখা আছে, ক্রয় মূল্য, হ্যাঁ, বাই প্রাইস লেখা আছে। তো আমরা কি করব, একটা বিটুইন দিয়ে এটা হ্যাঁ নিয়ে আসবো, কত থেকে কত পর্যন্ত যে প্রাইসটা, হ্যাঁ, সেই প্রাইসের রেঞ্জটা আমরা এখানে দিয়ে দেব। সে আমরা সিলেক্ট করব প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে বাই প্রাইস। হ্যাঁ, এটা আমরা কোন টেবিল থেকে নিয়ে আসবো, ফ্রম প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিল। এরপর আমাদের কন্ডিশনটা কি হবে, হোয়ার কন্ডিশনে কিভাবে ডাটাটা নিয়ে আসবো সেটা আমরা দেব, হোয়ার বাই প্রাইস। হ্যাঁ, যেখানে বাই প্রাইস কি হবে, বাই প্রাইস হবে আপনার আপনার যে 90 থেকে 100 এর মধ্যে, হ্যাঁ, বাই প্রাইস বিটুইন, বাই প্রাইস বিটুইন বিটুইনে কি লিখতে হয়, দুইটা রেঞ্জ দিতে হয়, তাই না? আমরা প্রথম রেঞ্জ দেব 90, হ্যাঁ, এরপর কি এন্ড, এরপরে রেঞ্জ 100। তাহলে করবে কি, যেগুলার বাই প্রাইস দেখবে সে 90 থেকে 100 পর্যন্ত, সেই সবগুলা নিয়ে আসবে। আর ইনের মধ্যে কি হতো, ইনের মধ্যে আমরা দিয়ে দিতাম যে যে কয়টা, দুইটা দিলে সে দুইটার ভ্যালুর উপর কাজ করতো, তিনটা দিলে তিনটার ভ্যালুর উপর কাজ করতো, তাই না? আর ইয়ার মধ্যে বিটুইনে কি, আপনারা যে 90 থেকে 100 দিলাম, এর মধ্যে যতগুলা পাবে, যে হ্যাঁ, যেটা আপনার 90 থেকে শুরু করে 100 পর্যন্ত যতগুলা পাবে সবগুলা নিয়ে আসবে সে। এটা আমরা এক্সাম্পল রান করে দেখি। হ্যাঁ, দেখেন এই যে আমাদের যে ইয়াগুলা ফিলগুলা, হ্যাঁ, সেগুলা নিয়ে আসছে, যেগুলার কি হচ্ছে বাই প্রাইস হচ্ছে 90 থেকে 100 এর ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমাদের কি আছে, 91 আছে, 95 আছে, 98 আছে, 93 আছে, এই রেঞ্জের মধ্যে সবগুলা সে নিয়ে আসছে। এখন এই যে বিটুইন আর ইয়ার মধ্যে পার্থক্য বলতে পারবেন, ইনের মধ্যে? হ্যালো, জি স্যার স্যার। পারবো। আচ্ছা, এটা যদি আমরা ইন দিয়ে করি তাহলে কি হবে? আচ্ছা, এর ইন্ডিয়া করলে স্যার প্রাইসের ইয়েটা নামগুলো মানে ওই বাই প্রাইসের ইয়েগুলো মানগুলো দিয়ে দিতে হতো স্যার। হ্যাঁ, হ্যাঁ, যেমন এই যে আমরা এটা ইন দিয়ে করার চেষ্টা করি, ইন দিয়ে লিখতে হবে হোয়ার প্রাইস ইন, তাই না? প্রাইস হবে ইন, ইনের মধ্যে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কি কি। তো আমরা এখানে দেখে নেই কি কি প্রাইস আছে। ধরেন যেটা প্রাইস হচ্ছে 48.81, আর আরেকটা নিলাম 98.58। এটা দিলে কি হবে, আমাদের দুইটা ডাটাই আসবে, এই দুইটা যেখানে পাবে, হ্যাঁ, অথবা এই দুইটা যদি একাধিক পারবা সেগুলাই নিয়ে আসবে। হ্যাঁ, দেখেন এই যে দুইটা প্রাইস যা পাইছে তাই নিয়ে আসছে, কিন্তু রেঞ্জের মধ্যে কিন্তু আনে নাই, তাই না? 48 থেকে 98 পর্যন্ত যতগুলো পাইছে ততগুলো নিয়ে আসছে, ততগুলো নিয়ে আসে নাই, শুধু 48টা নিয়ে আসছে আর 98টা নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, 48 দশমিক, হ্যাঁ, 81 আর 98.58 নিয়ে আসছে। হ্যাঁ, আর এটা যদি আমরা বিটুইন দিয়ে করতাম তাহলে কি হতো, বিটুইন দিয়ে করি, তাহলে এই রেঞ্জের মধ্যে যতগুলো থাকতো সবগুলো নিয়ে আসবে, তাই বিটুইনে না? কি করতে হবে, প্রথমটা রেঞ্জ দিতে হবে। হ্যাঁ, তারপরেরটা কি, তারপর কি লিখবো আমরা, এন্ড লিখবো, তাই না? কমা না দিয়ে এন্ড লিখবো, এন্ড তারপর হচ্ছে শেষেরটা। তো এবার দেখি আমরা কি হয়। দেখেন
48 থেকে শুরু করে 98 পর্যন্ত যতগুলা পাইছে সব নিয়ে আসছে, এর মাঝে যত ভ্যালু আছে। বুঝতে পেরেছেন এবার? জি হ্যালো। স্যার। হ্যাঁ, কিন্তু কি হবে, 48 এর কমগুলা নিয়ে আসবে না এবং 98 এর বেশিগুলো নিয়ে আসবে না। হ্যাঁ স্যার ওই যে বাই প্রাইস যেটা আছে ওটা এসেন্ডিং এ সাজানো যায়? হ্যাঁ, এটা সাজানো যাবে, অ্যাসেন্ডিং থেকে আচ্ছা আচ্ছা। সাজানো যাবে। আচ্ছা, এটা আমরা সাজাই। অর্ডার তো বাই অর্ডার বাই প্রাইস অর্ডার বাই প্রাইস এস। সেন্ডিং অর্ডার বাই, হ্যাঁ, বাই প্রাইস, বাই প্রাইস এএসসি। দেখেন এবার। ঠিক আছে, এই যে অর্ডার জি স্যার। 48, হ্যাঁ, মানে একদম ছোট থেকে বড়তে চলে আসছে। হ্যাঁ, তারপর আমরা ডিসেন্ডিং করি, এই কোডগুলা কপি করে রাখি, আপনাদের দিয়ে দিব। এবার আমরা ডিসেন্ডিং এ করব এখানে। এবার দেখেন ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এগুলো বুঝতে পেরেছি? হ্যাঁ, কোডগুলো আপনাদেরকে দিয়ে দেই আর আপনাদের ইংলিশ ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকে এ পর্যন্তই।